नमस्कार बंधुरा मम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी फुलकपिर पिठे बानाबो। आज के आपनादेर ताई ओई रेसिपिटाई शेयर करबो आपनादेर संगे। तार जोन्नो आमी एई सब जिनिसगुलो निये नियेछि। देखुन की की नियेछि आमी। एखाने आलू केटे नियेछि, दुटो आलू छोटो छोटो करे केटे नियेछि, छोटो साइजेर दुटो आलू नियेछि, निये छोटो छोटो करे टुकरो करे नियेछि स्कोयार करे। एखाने निये नियेछि 300 ग्राम चाल आतप चाल गुঁড়ো। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা। এখানে নিয়েছি একটা ফুলকপি, বড় ফুলকপি নিয়েছি একটা, ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। এখানে আমি নিয়ে ভালো করে কেটে নেব এটাকে ছোট ছোট করে একদম। ডাঁটাটা কেটে ফেলে দিচ্ছি, শুধু ফুলগুলোই নেব। ফুলের পিছনের ডাঁটাটা আমি ফেলে কেটে দিচ্ছি, শক্ত থাকবে, নাহলে শুধু ফুলগুলো আমি ছোট্ট ছোট্ট করে একদম কেটে নিচ্ছি। এগুলো তো বেশি ঘাঁটবে না, তার জন্য একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি করে কাটতে হবে। যত ছোট কাটা হবে তত তরকারিটা ভালো হবে। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি, আমি সাদা তেলই তরকারিটা করব। আমি দিয়ে দিয়েছি 2 চামচ তেল। তেল গরম হয়ে গেছে, জিরে দিয়েছি। এবার আলুটা আমি ছেড়ে দিলাম কড়াই দিয়ে, আলুটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো ফুলকপিটা। ভালো করে এটাকে হালকা করে একটু ভেজে নেব। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট আমি রেখে দেবো। এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি, বাটির মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি জলটা নামিয়ে নেব। এখানে আমি ময়দা আর চাল গুঁড়োটা মেখে নেব। চাল গুঁড়োটা নিয়ে নিলাম, ময়দাটাও দিয়ে দিচ্ছি আমি, সব ময়দাটাই দিয়ে দেবো। ময়দা না পাইল করলে আতপ চালের পিঠে তো বানালে একটু শক্ত মতো হয়, তার জন্য একটু ময়দা মাখাতে হয়। ময়দা পাইল করলে নরম হবে। গরম জলটা দিয়ে একটা চামচের সাহায্যে আমি মাখিয়ে নেব। আমি নুন দিয়ে দিয়েছি আগেই। খুব গরম কষকষে গরম জল করতে হবে, নাহলে নরম হবে না, হাত দিয়ে মাখা যাবে না, ওই জন্য আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের মাখানো। দেখুন চালগুড়ি আর ময়দার ডোটা কত সুন্দর হয়েছে। এটা আমি আলাদা রেখে দিচ্ছি। দিয়ে আমি তরকারিটা দেখছি কতটা হয়েছে, হয়ে এসছে শুকনো। এটা জল ছাড়া তরকারি, কোনো জলের দেওয়া হয়নি এতে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো এটাকে। তরকারি হয়ে গেছে আমাদের। গরম মশলাটা দিলে খুব সুন্দর সেন্টটা উঠবে, যেহেতু পিঠে খেতে সুন্দর লাগবে গরম মশলা দিলে পরে। আমরা এটাকে ঠান্ডা হতে দেবো, নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা নিয়ে নিয়েছি, মানে গোল করে নিয়েছি, যেরকম আটার লেচি করে, অত বড় করব না, এটা ছোট লেচি করেছি। ছোট ছোট যেরকম লুচির লেচি করে ওরকমই লেচি করে নিচ্ছি। গোল গোল করে আমরা এটাকে খোল করে নিচ্ছি। দেখুন কত সুন্দর খোল হয়ে গেল।
ফাটেনি কোনো দিকে, একটু ময়দা যেহেতু পাইল করেছিলাম কোনো দিকে ফাটেনি, কিচ্ছু হয়নি, কত সুন্দর খোলটা হয়েছে। চামচ দিয়ে 1 চামচ তরকারি ওতে দিয়ে দেবো। তো পুর একটু বেশি না দিলে পরে ওটা ভালো হবে না, ওই জন্য ভর্তি করে দিতে হবে পুরটা। এবার আমি খোলটা মুড়ে নেবো, একটু আটা হাত করে নিচ্ছি, নাহলে হাতে লেগে যাচ্ছে। এবার আমি মুড়ে নিলাম, দেখুন কত সুন্দর মোড়া হয়ে গেল। একটা পিঠে হয়ে গেল, আর একটা আমি বানিয়ে নেব। একটু আটা মাখিয়ে নিলে হাতে আর লাগে না, সুন্দরভাবে গোল হয়ে যাবে। দেখুন খোলটা আপনি কত সুন্দর হয়ে গেল, দেখুন 2 হাত দিয়ে ঘোরাতেই কত সুন্দর একটা খোল তৈরি হয়ে গেল। আমি একইভাবে 2 চামচ আমি তরকারি দিয়ে দিচ্ছি, দিয়ে খোলটা মুড়ে নেব। হয়ে গেছে আমাদের মোড়া। এইভাবে আমরা সব কটাই বানিয়ে নেব। যতটা চালগুড়ির ডো করছি সবটাই আমরা করে নেব পিঠে। কত সুন্দর সব বানিয়ে নিয়েছি, দেখুন খুব বড় না খুব ছোটও না, কত সুন্দর দেখতে লাগছে। এবার আমরা একটা গামলা বসিয়ে দিয়েছি স্টিলের, দিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। বেশি করে জল দেবো যাতে নিচে না শুকিয়ে যায়, জলটা তো ফুটবে। এর মধ্যে একটা ফুটো থালা, নিশ্চয়ই সবাইয়ের ঘরেতেই আছে এই থালা। এই ফুটো থালার মধ্যে আমি পিঠেগুলো আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি। পুরো মাঝখানটাতেই দিতে হবে যাতে ভাবটা পুরো পিঠের মধ্যেই লাগে। হয়ে গেছে আমাদের সাজানো। এবার আমি ওপরে একটা ঢাকা দিয়ে দেবো থালা। এবার একে 20 মিনিট হতে দেব, সিদ্ধ হতে দেবো। 20 মিনিট পর খুলে দেখব। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখছি। এর উপর দিয়ে একটু জল ছড়া দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের পিঠেটা। জল ছড়াটা দিলে পরে তাড়াতাড়ি পিঠেগুলো ছেড়ে যাবে, নাহলে একে অপরের সঙ্গে গায়ে লেগে থাকলে পরে ভেঙে যাবে ঢালতে গেলে। এবার দেখুন কত সুন্দর সব ছেড়ে যাবে ঢেলে নিলে। দেখুন কত সুন্দর দেখতে লাগে, যেমনি দেখতে লাগবে সেমনি খেতেও সুন্দর লাগবে। তরকারি পিঠে খুব সুস্বাদু খেতে, নারকেলের পিঠেও খেতে সুন্দর, তবে তরকারি পিঠেটা নতুনত্ব সুন্দর খেতে লাগবে। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।